এই কি নিবি বাবাই? তীরধনুক। তীরধনুক এসছে নাকি আজকে? আজকে ভিডিও শুরুতেই পার্সেল, আর রোদ্দুর নিজে নিজেই নিতে চলে এসছে। ক্যাসে ক্যাসে সব কাজ ফেলে রেখে রাস্তায় ছুটতে হলো পার্সেল নিতে। আর আজকের পার্সেল দুটো ফার্স্ট ক্রাই থেকে। আর ফার্স্ট ক্রাই মানে আমার রোদ্দুরের জিনিস। রোদ্দুর তো ভীষণ এক্সাইটেড, কিন্তু কি আছে এটাতে আমিও জানি না, রোদ্দুরও জানি না। রোদ্দুরের পাপা অর্ডার দিয়েছে রোদ্দুরের জন্য, তো পরে দেখবো, পাপা আসলে তারপরে। কিন্তু আমি খুলবো না এখন, না। A few moments later. বাবা এই যে ডিয়ানা যে গানটা করে, চেঁচালে হবে না, সুন্দর করে সুর ধরে গান করতে হবে। কি আছে মনে এর মধ্যে? তীরধনুক নয়, কোন গানটা করবি প্রথমে? ওরে বাস, দেখি 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 মনা, কি সুন্দর রে, পুরো ডিয়ানার মতো তো। সকাল সকাল শুরু হয়ে গেল বৃষ্টি। আকাশের অবস্থাও খুব খারাপ, পুরো কালো হয়ে রয়েছে। মনে হচ্ছে না আজকে বৃষ্টি থামবে। মেঘলা তো সকাল থেকেই ছিল, কিন্তু বৃষ্টিটা এইমাত্রই নামলো। আর দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনের গেটটা লাগানো হয়ে গেছে। আর এই দেখো একেবারে ফ্রন্টটা এরকম হয়ে গেছে, ইট পেতে দিয়ে একেবারে সিমেন্টের গোলা দিয়ে দিয়েছে, যাতে করে যাতায়াতের রাস্তাটা কাদা কাদা না হয়। আর এই জায়গাগুলো এরকম মাটি দিয়ে এখনো পর্যন্ত সেই অর্থে সমান হয়নি বা পরিষ্কার হয়নি। বোধহয় আরও একদিন মিস্ত্রি দাদারা আসবে, তারপরে পুরোটা ঠিক করে দিয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। উপোসটা রেখেছি, ওই সোমবারের উপোসটা। তবে হ্যাঁ, ওই মন্দিরে গিয়ে পুজো দেওয়ার সুযোগটা হচ্ছে না। আর প্রথম সোমবারটা করারও ইচ্ছে ছিল, কিন্তু কোনো একটা কারণবশত করা হয়নি। তবে ইচ্ছে আছে বাকি যে সোমবারগুলো পড়বে, যদি না কোনো রকম সমস্যা মানে শরীর খারাপ বা অন্য কিছু, তাহলে বাকি সোমবারের উপোসগুলো করার ইচ্ছে রয়েছে। তো সেই কারণে একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে রোদ্দুরের পাপার জন্য আর রোদ্দুরের জন্য রান্নাবান্নাটা করে নিয়ে স্নান করে নিলাম। কেননা উপোস রেখে স্নান না করে তো কিছু খাওয়া যায় না। আর আজকে সারাদিন আমি ফল খাবো। সাবু আমি খেতে খুব একটা ভালোবাসি না, তাই সাবুটাকে আর খাচ্ছি না। কেননা সারাদিন উপোস থাকবো, যে খাবারটা ভালোবাসি না সেই খাবারটা খেলে যদি শরীর খারাপ হয়, তো সেই কারণে সাবুটা খাচ্ছি না। বিভিন্ন ধরনের ফল আর সন্দেশ এটাই খাওয়ার ইচ্ছে রয়েছে। তো এইগুলো সব রোদ্দুরের পাপা সকালবেলা ফল সন্দেশ এগুলো এনে দিয়েছে। স্নান টান করে নিয়েছি, আর আমার ঘরের ঠাকুরকে একটুখানি পুজো দিয়েও নিয়েছি। মন্দিরে তো যেতে পারছি না, তো এখন একটুখানি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে ফলই আর কি। তো সারাটা দিন ফল আর জল এগুলোই খাবো। তো তোমরা কারা কারা সোমবারের উপোস রাখছো সেটা আমাকে জানিও, আর কে কেমনভাবে উপোসটা পালন করো সেটাও জানিও। আর আমার বেটু অনেকক্ষণ যাবৎ খেলা করছিল, বৃষ্টিটা বাইরের কমে গেল, গরম শুরু হয়ে গেল। তো এখন আবার স্নান করা, ওকে স্নান টান গরম করে না, ওকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে ও আর আমি দুজনে মিলে ফল খাবো। আজকে ওদের জন্য রান্নাবান্নাটাও নিরামিষই করেছি। রোদ্দুরকে আগে খাইয়ে দেবো। এখানে সবজি দিয়ে, ডাল দিয়ে সেদ্ধ ভাত, আলু ভাজা করে দিয়েছি, আর একটা বেগুন ভাজা। এটাই পাপা বেটুর খাবার আজকে। আজকে আমাদের পদ্মপুকুরে দেখো কতগুলো ফুল রয়েছে, চারটে ফুল। আর চারটে ফুল কিন্তু 4 রকমের। এই দুটো এক কালারের আর ওই দুটো এক কালারের, তার সাথে কুড়ি তো রয়েছেই। কে বলবে, আধ ঘন্টা আগেও ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল আর আকাশ পুরো কালো। আমি তো ভাবলাম না আজকে হয়তো আর ছাড়বে না, কিন্তু না গো, ধূপ করে রোদ উঠে গেছে। আর এই রোদটা পুরো মারাত্মক, পুরো বিষের মতো। রোদ্দুরকে ভাত খাওয়াচ্ছিলাম, দেখলাম যে রোদ উঠে গেছে। আর আমার তো কাঁচা ধোয়া বন্ধ নেই, এতগুলো জামা কাপড় ধোয়া কাচা হয়েছে। সেগুলো গামলাতে ভরা ছিল, কিছুটা স্ট্যান্ডে মেলা ছিল। তো সেগুলো রোদ দেখে আর লোভ সামলাতে পারলাম না, জামা কাপড়গুলো দিয়ে গেলাম। আর এখন সারাদিনের কাজের মধ্যে সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে এই জামা কাপড় শুকোনোটা। কিছুতেই জামা কাপড় শুকোনো যাচ্ছে না, এই ধূপ করে রোদ তো এই বৃষ্টি, এই করে করে বারবার ছাদে ওঠা নামা। পায়ের অবস্থা পুরো যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। রাত্রিবেলা শুচ্ছি আর মা গো বাবা গো করে নিজের পা নিজেই লাফা, মানে বাড়ি মারছি আর কি।
প্রত্যেক দিন হয়েছে এই একই কাজ, না বৃষ্টিটা হচ্ছে না রোদটা ভালো মতো হচ্ছে, এই রোদ তো এই বৃষ্টি, এই করে করে একদম মাথা খারাপ করে দিচ্ছে। তো এবার খেতে হবে গিয়ে, কারণ শরীর আর চলছে না। ওকে খাবারটা খাইয়ে দিলাম, কিছু ডানটা হয়ে গেল, এবার শান্তি করে একটুখানি খাবো, খেয়ে রেস্ট করবো। রেস্ট কি আর হবে, একটা মানে মাথায় চাপ, এতগুলো জামা কাপড়। প্রথমে একটুখানি সন্দেশ খেয়ে নিচ্ছি, সন্দেশ বা কালাকাঁদ, এটা খেয়ে অনেকটা পরিমাণে জল খেয়ে নেবো, তারপরে ধীরে সুস্থে ফলগুলো খাবো। কেননা খালি পেটে ফল খেয়ে না মানে ফল খেতে ভালোও লাগবে না, আর এখনও পর্যন্ত সেইভাবে জল খাওয়া হয়নি। সেই সকালবেলা থাইরয়েডের ওষুধ খেতে হয়, সেটা খেয়ে 1 গ্লাস জল খেয়েছিলাম। তো তারপরে এই দেখো সন্দেশটা খেলে অনেকটা জল খেতে পারবো। আর কালাকাঁদ খাওয়া বিপজ্জনক, শুকনো গলায় পুরো আটকে যায়। প্লেট ভরে ফল কেটে নিয়ে এসেছি, এবার সময় নিয়ে আস্তে আস্তে ফলগুলো খাবো। 4-5 রকমের ফল রয়েছে, আর সঙ্গ দেবে আমার লিলিপুট। লিলিপুটের ভাত খাওয়া হয়ে গেছে, এবার তুমি আমাকে কোন ফলটা খাবে তুমি আগে দেখো। অ্যাপেল, তারপরে ওয়াটারমেলন, নামগুলো বলো, আমি বলছি কেন। নাও খাও। সন্ধ্যা পুজোটা দিয়ে নিলাম, এখন চায়ের তারা লেগে গেছে। বাইরে আওয়াজ পাচ্ছ, বাইরে ওই যে গেটটা লাগানো হয়েছিল সেটা তো খোলা হচ্ছিল না, মানে অ্যাডজাস্ট করার জন্য গোটা একটা দিন সময় দিয়েছিল যাতে না খোলা হয়। কালকে দুপুরের দিকে লাগানো হয়েছিল, কালকে দুপুর থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত গোটা দিনটাই পুরো বন্ধ ছিল। তো মিস্ত্রি দাদারা এসছে ওটা ঠিকঠাক করার জন্য, তাছাড়াও এই বাড়ির মালিকও এসছে যে সবটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো সবার জন্য একটুখানি চা বানাবো। আর আজকে সন্ধ্যাবেলা একটুখানি ধুনো দিয়েছি, ধুনো যতক্ষণ ওই ধুনোর ধোঁয়াটা থাকে ততক্ষণ এত ভালো লাগে না। হ্যাঁ, ধূপের গন্ধ তো মানে ধূপ তো রোজই দেওয়া যায়, কিন্তু ধূপের থেকে ধুনোর গন্ধ মানে খুব ভালো লাগে দিলে। তার উপরে একটুখানি কর্পূর দিয়ে দিই, একটুখানি ধুনো ছিটানো থাকে, খুব সুন্দর লাগে গন্ধটা। সবাই জন্য চাটাও করে নিলাম, লিকার চা, একেবারে কম মিষ্টি দিয়ে। আজকে একটু আগে ভাগে রাতে রান্নাটা শুরু করে দিয়েছিলাম, আর আলুটা কষিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে। পনিরগুলো ভাজা রয়েছে, হালকা করে ঘিয়ে ভেজে নিয়েছিলাম। তো আলু দিয়ে পনির দিয়ে একেবারে নিরামিষ একটা তরকারি হচ্ছে। একেবারে আদা জিরে বাটা টমেটো দিয়ে আর ঘি দিয়ে লুচির সঙ্গে খাওয়ার জন্য আদর্শ তরকারি। তবে হ্যাঁ, খুব একটা ঝাল মশলা দিইনি, একেবারে হালকা পাতলা করে বানাচ্ছি যাতে সবাই খেতে পারি। পনিরের তরকারিটা বসিয়ে দিয়ে আটাটাও মেখে রেখেছিলাম, এখন শুধু লেচিগুলো কেটে নেবো আর লুচিগুলো বেলে নেব। নিজের মতো করেই সোমবারের উপোসটা পালন করলাম। আসল তো হলো মনের শান্তি আর মনের শ্রদ্ধা, সেটা ভগবানকে সবসময় আমরা করি। তবে হ্যাঁ, উপোস অনেকে অনেক রকমভাবেই করে, কেউ হয়তো নির্জলা উপোস, কেউ হয়তো শুধু ফলাহার করে। আমি সারাদিন আজকে ফলই খেয়েছিলাম, তবে বিকেলের দিকটা না শরীরটা খুব বেশি উইক লাগছিল। আমার উপোস করার অভ্যেস একদমই নেই, উপোস আমি করতে পারি না, তবে মাঝে মধ্যে তো ইচ্ছে হয়, তখন এভাবেই করি। রাত্রিবেলা আজকে লুচি আর পনিরের তরকারি খাওয়া দাওয়া হবে। ওই দিনের বেলা ফল খেয়েছি আর রাতে এটা, রাত্রিবেলাও ফল কিংবা সাবু খেতে পারলে ভালো হতো, কিন্তু সাবু খেতে পারি না, আর রাত্রিবেলা আবারও ফল মানে শরীর আর নিতে পারবে না। তো সেই কারণে এরকম করেই পালন করলাম। সেই শুরু থেকে একেবারে শেষ মুহূর্তে লুচিগুলো কিন্তু দারুণ ফুলছে, একেবারে বিগ সাইজের লুচি। তবে মাঝখানে একটুখানি আবার অফ দিতে হয়েছিল, রোদ্দুরকে প্রথমে দুটো ভেজে তাড়াতাড়ি করে দিয়ে এলাম, নাহলে আটার লুচি না একটু পরেই নেতিয়ে যাবে। রোদ্দুরকে সেই লুচি করার শুরুতে দুটো লুচি দিয়েছিলাম, ওর প্লেট এখনো খালি হয়নি, একটা শেষ হয়েছে। আর যা দিয়ে পনিরগুলো খাসনি কেন বাবা? তুমি খাইয়ে দেবা বলে, দেখেছো, তুমি খাইয়ে দেবা বলে আমাকেই খাইয়ে দাও, আমার কষ্ট হলো। তো সব খাবার নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে আলু পনিরের তরকারি। এই তরকারিটা না সেরা হয় খেতে, একেবারে কম মশলাপাতি দিয়ে, শুধু একটুখানি ঘি দিতে লাগে, যেহেতু নিরামিষ তরকারি, গন্ধটা তাহলে ভালো হয়। আর মশলা বলতে আদা আর জিরে, ফুলকো ফুলকো লুচি, আর কাঁচা লঙ্কাগুলো দেখবা কত বড়, বিখ্যাত সাইজের কাঁচা লঙ্কা।
এখানে রয়েছে গরম গরম রসগোল্লা পান্তুয়া। তো এই হচ্ছে রাতের খাবার। খিদে পেয়ে গেছে। নাটক তো আমরা গরম গরম লুচি তরকারিটা খেয়ে নিই। আজকে সোমবারের উপোসটা আমি এইভাবেই পালন করলাম। তোমরা কে কেমনভাবে পালন করলে অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা অবধি রাখছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও কোনো নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। টাটা বাই বাই মাম।